আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ক্যালেন্ডার সম্পর্কিত যত প্রশ্ন আছে তার মধ্য থেকে বার নির্ণয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? সো প্রথমেই তোমরা স্ক্রিনের মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। আজকে সোমবার হলে আর 58 দিন পর কি বার হবে? এই সম্পর্কিত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটি বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো 7 দিন পর পর একই বার হয়। অর্থাৎ আজকে যদি ধরো শনিবার হয়, তাহলে আগামী 7 দিন পর আবার একই বার হবে। মনে করো আজকে 1 তারিখ, ধরো আজকে 1 তারিখ এবং আজকে হচ্ছে শনিবার, তাহলে আবার শনিবার কখন আসবে? আরো 7 দিন পর। তাহলে 1 তারিখের সাথে 7 দিন যোগ করলে কত হয়? 8 তারিখ। তার মানে নেক্সট আবার 8 তারিখে তুমি পাবা শনিবার। সো এই বেসিকটা যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এই সম্পর্কিত সকল ম্যাথই ইজিলি খুব ইজিলি সমাধান করতে পারবে। সো তারপরে যে জিনিসটা জানতে হবে তোমাকে, দিনের পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবা। সো এখানে কিন্তু দিনের পার্থক্যটা তোমাকে ডিরেক্টলি উল্লেখ করে দিছে 58 দিন পর। সো তোমরা কি করবা, এই 58কে 7 দিয়ে ভাগ করে ফেলবা। তাহলে ঠিক আছে, আমরা যদি ভাগ করি 7 8 আমরা পাই 56। তারপরে দেখবা ভাগশেষ কত আসতেছে। যদি ভাগশেষ দেখো 2 আছে, তার মানে এই 58 দিন পর যে বারটা হবে সেই বারটা হচ্ছে আজকের বারের 2 দিন পরের যে বার হয় সেই বারটা। ধরা যাক এখানে হচ্ছে আজকে সোমবার, তাহলে 58 দিন পর কি বার হবে? যেহেতু আমরা 58কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ 2 পাইছি, তাহলে 58 দিন পরের বারটা হচ্ছে সোমবারের 2 দিন পর, তার মানে মঙ্গলবার। 1 দিন পরে 2 দিন পরে হচ্ছে বুধবার। সো খুবই সিম্পল। ঠিক আছে? সো বলো দেখি, এখন 3 যদি ভাগশেষ থাকে তাহলে কি করব? যদি 3 ভাগশেষ থাকে তাহলে আমরা 3 দিন পরের দিনটা হিসাব করব। ঠিক আছে? 3 দিন পরে কি বার হয় সেটা তখন আমরা ধরে নিব। তারপরে আমরা যদি দেখি 12ই জুলাই শনিবার হলে 30 জুলাই কি বার হবে? সো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব? আমরা জাস্ট দিনের পার্থক্যটা চিন্তা করব। সো 12ই জুলাই থেকে 30 জুলাইয়ের পার্থক্য কত দিন? 30 থেকে আমরা 12 বিয়োগ করব। 30 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত পাই? এখানে হচ্ছে 18 থাকে। সো 18কে আমাদের কি কাজ হবে? নেক্সট স্টেপ, 18কে আমরা 7 দিয়ে ভাগ করে ফেলবো। 18কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 2 14। সো ভাগশেষ আকারে কত থাকতেছে? 4। তার মানে শনিবারের 4 দিন পরে যে বারটা হয় সেই বারটাই 30 জুলাই। তাহলে শনিবারের পর 4 দিন পর কি বার হয়? 1 দিন পর হচ্ছে রবিবার, 2 দিন পর হচ্ছে সোমবার, তারপরে মঙ্গলবার, তারপর হচ্ছে বুধবার। খুবই সিম্পল, আমরা খুব ইজিলি 4 দিন পরে কি বার হয় আমরা এটা বের করে ফেললাম। আর এটার মানেই হচ্ছে 12 জুলাই শনিবার হলে 30 জুলাই বুধবার হবে। এরপরে আমরা যদি দেখি, আমরা খুব ভালো একটা প্রশ্ন পাইছি এবার। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক পরীক্ষাতেই পাওয়া যায়। দেখো, ঠিক 1 বছর পরে কি বার হয়, এই রকম প্রশ্ন আর কি। 2019 সালের 2019 সালের 1 জানুয়ারি। সো খেয়াল করে দেখো, 2019 সালের 1 জানুয়ারি বুধবার হলে 2020 সালের 1 জানুয়ারি কি বার? তোমরা এখন বলো দেখি, এখানে দিনের পার্থক্য কত দিন? পুরো 1 বছর না? 2019 সাল 2020 সাল, সাল একই, বাট তারিখটা তারিখও একই, তাই না? সরি, সাল হচ্ছে আলাদা বাট তারিখটা একই। তাহলে সালের পার্থক্য যেটা, ঠিক তত বছরের গ্যাপ। তার মানে 2020 থেকে 2019 বাদ দিলে কত হয়? 1 বছর হয়। তাহলে 1 বছর কত দিন বলো দেখি? 1 বছর হচ্ছে 365 দিন। সো দিনের পার্থক্য আমরা বের করলাম 365 দিন। সো নেক্সট স্টেপে তোমরা যদি 365কে 7 দিয়ে ভাগ করো, আমরা 7 দিয়ে 365কে ভাগ করার চেষ্টা করি। যদি ভাগ করি, 7 5 35, 1 আর হচ্ছে 5, 7 2 14, ভাগশেষ আকারে থাকতেছে 1। তার মানে 2019 সালের 1 জানুয়ারি বুধবার হলে 2020 সালের 1 জানুয়ারি কি বার হবে? পরের দিন। বুধবারের পরে কি বার? বৃহস্পতিবার। সো তোমরা যারা আরেকটু ইন্টেলিজেন্ট, তোমরা কিন্তু ইজিলি এটা বুঝতে পারতেছো। যদি লিপ ইয়ার হয় তাহলে বছরটা কত দিনের হবে বলো দেখি? 366 দিন হবে। তার মানে 1 দিন পরের বারটা হবে নাকি 2 দিন পরের বারটা হবে? তখন খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি 2 দিন পরে হবে। তো আমরা নেক্সট প্রশ্নটাই কিন্তু এরকম দেখবো। দেখো এবার কি বলছে, 2012 সালের 1 জানুয়ারি বুধবার হলে 2015 সালের 1 জানুয়ারি কি বার হবে? তারিখ কিন্তু একই রকম, বাট সালগুলো আলাদা। তাহলে এখানে কত বছরের গ্যাপ একটু খেয়াল করো। 2015, 2012, 2012 থেকে 2013 একটা বছর, 13 থেকে 14 একটা বছর, 2 বছর, 14 থেকে 15 টোটাল কিন্তু 3 বছর। বাট আমরা একটু ধাপে ধাপে আগাই। সো এখানে খেয়াল করলে বুঝতে পারবা 2012 সালটা কিন্তু লিপ ইয়ার।
সো লিপ ইয়ার যারা বুঝতেছো না, লিপ ইয়ার বলতে বোঝাচ্ছি এই যে সালের লাস্ট দুইটা ডিজিট তোমরা নিবা, এই দুইটা ডিজিটকে তুমি যদি 4 দিয়ে ভাগ করতে পারো, নিঃশেষে যদি বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো পুরো সালটা হচ্ছে লিপ ইয়ার। 4 3 12, কোনো ভাগশেষ থাকতেছে না, তার মানে 2012 সালটা একটা লিপ ইয়ারের বছর। ঠিক আছে, তাহলে 2012 যদি লিপ ইয়ার হয়, তাহলে 2012 সালের, আমি একটু ধাপে ধাপে আগাই, 2012 1 জানুয়ারি, ঠিক আছে, 2012 1 জানুয়ারি বুধবার। সো আমি হচ্ছে কিন্তু এখানে বুধবার র্যান্ডমলি ধরছি, ঠিক আছে, ক্যালেন্ডার দেখে আমি এটা লিখে নিই। সো ক্যালেন্ডারে অন্য কোনো বারো হতে পারে, জাস্ট আমরা গণিতের স্বার্থে আমরা বোঝার জন্য এটা ব্যবহার করছি। ঠিক আছে, 2012 1 জানুয়ারি বুধবার। সো 2013 1 জানুয়ারি, এটা কি বার হবে বলো দেখি। সো আমরা দেখছিলাম যখন লিপ ইয়ার হচ্ছে না, 365 দিন হয়, তখন আমরা পরের বছর একই তারিখে বারটা একদিন পরে হয়। সো 366 দিন যখন হবে, অর্থাৎ 2012 সালটা যেহেতু লিপ ইয়ার, এটা কি 366 দিন হবে, ফেব্রুয়ারির 29 তারিখ। সো 366 দিন হলে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, তোমরা ভাগ করে দেখবা লাস্টে ভাগশেষ হচ্ছে 2 পাবা। সো যদি 2 ভাগশেষ থাকে, তার মানে কি আমাদের এক বছর পর, ঠিক এক বছর পর, লিপ ইয়ারের এক বছর পরের বারটা হবে 2 দিন পরে। সো এক্ষেত্রে কি বার হবে? বুধবার, বৃহস্পতি, শুক্রবার, তাই না? যেহেতু 2012 সালটা লিপ ইয়ার। সো তারপরে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছো 2014 সাল কি হবে, 1 জানুয়ারি। এই বারটা ঠিক একদিন পরে হবে, কারণ 2013 তো লিপ ইয়ার না, 365 দিন, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, তাহলে এটা কি হবে? শনিবার। বেসিক্যালি তোমরা জাস্ট দিনের পার্থক্যটা হিসাব করবা। তারপরে 2015 1 জানুয়ারি কি বার হবে? এটা হচ্ছে রবিবার। সো তোমরা এইভাবে কিন্তু খুব ইজিলি যে কোনো বার হিসাব করতে পারবা। ঠিক আছে, সো এরপরের টপিক হচ্ছে আমাদের ক্যালেন্ডার রিপিট ইয়ার। এই টপিকটা নিয়ে আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।